আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রিপা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে সেই দিন আমার কাজের চাপ একটু বেশিই থাকে। তো আমি তাই চেষ্টা করছি আমার হাতের কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করে আমি তাকে একটু সময় যেন দিতে পারি। সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কেমন কাটাচ্ছি, তার ছোট ছোট অংশ নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। তো ভিডিওটা যদি কারোর ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি অলরেডি তা করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য হালকা কিছু নাস্তা তৈরি করছি। তো ও আসলে সকালবেলা ভাত খেতে চায় না, এই জন্য ওর পছন্দের রুটি, দুধ এবং কিছু ফল আজকে ওর ব্রেকফাস্টের মেনুতে রেখেছি। তো সারাদিন আজকে বৃষ্টি ছিল, তো এই জন্য আজকে বাসায় থাকবে, বাইরে যাবে না। আর দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি বাহিরে, তা হালকা একটু কমে গেছে। তো তারপর আবার বৃষ্টি চলে আসতেছে। তো সকালের ব্রেকফাস্ট শেষ করে আমার কিছু কাজ ছিল, মানে আমার ঘর গোছানোর কিছু কাজ। তো ঘর গোছাইতে গোছাইতে তো আমার এক আপু, বলতে প্রিয় আপু আর কি বলা যায়, তো তার কথা আমার খুবই মনে পড়ে গেল। তো ভাবলাম যে আমি আজকে ভিডিওটা তার তার কথা বলবো, তার সব কিছু শেয়ার করব। তো আমি যদিও বা তাকে চিনি না বা সেও আমাকে চেনে না, কিন্তু তারপরেও সে আমার প্রিয় আপু, কারণ আমি তাকে দেখে ইন্সপায়ার হয়ে এই প্ল্যাটফর্মে এসেছি। তাই তার কথা যত বলবো শেষ হবে না। আল্লাহ তাকে এত গুণ দিয়েছে যে বলে শেষ করতে পারবো না। তো তার কথা আসলে এত তাকে এত আসলে আমার ভালো লাগে যে কি বলবো, আর ভাষাই খুঁজে পাচ্ছি না কোনটা ছেড়ে আসলে তার ব্যাপারে কোনটা বলবো। তো আপনারা সবাই তার কাজগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপু আসলে কেমন মানুষ। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি একজন জনপ্রিয় ইউটিউবার শারমিন হীরা আপুর কথা বলছি। তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ। আমি চেষ্টা করছি তার মতো করে কিছু কাজ করার, আমার সংসারের জন্য আমি যেন কিছু করতে পারি। যদিও জানি তার মতো হতে পারবো না, তবে তার কিছু গুণ যেন আমার মধ্যে আসে সেই চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ভিডিওর কিছু অংশ যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে আপনারা আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। তো সারাদিন আমরা যে গৃহিণীরা আছি আমাদের অনেক কাজ থাকে, তো সেগুলো কখনো দেখানো সম্ভব হয় না বা দেখানোর কথাও না। আমরা রান্নাবান্না ছাড়া, ঘর গোছানো ছাড়াও এমন অনেক কিছু কাজ করে থাকি যেগুলো আসলে হিসেবের বাহিরে। তো আমরা আসলে এখন বুঝতে পারি যে আমার মা চাচিরা আসলে কিভাবে সংসার করছে, তারা কতটা কষ্ট করছে। তো আমার যেহেতু নতুন সংসার, তো আমি নতুন করে সব কিছু করতেছি, আমার মতো করে গুছিয়ে নিচ্ছি। তো আমার ঘর গোছানো শেষে আজকে আমি আমার দুপুরে রান্না করব। তো যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে তাই আমি তার পছন্দের কিছু রান্না করব। তো সে আসলে তেমন ভারী কিছু খেতে পছন্দ করে না, এজন্য তার জন্য আমি ছোটো মাছের চচ্চড়ি, করলা ভাজি আর মসুরের ডাল রান্না করব। খুবই সিম্পল একটা রান্না। তো আমি অলরেডি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এই ডালটা আমি বাগার দিয়ে নিব। তো ডালটা রান্না করা হয়ে গেলে এরপর আমি ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। তো এই ছোটো ছোটো মাছগুলো আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, যেহেতু আমি গ্রামে থাকি। তো এই মাছগুলো আসলে সবসময় পাওয়া যায়, আর এই মাছগুলো খেতে অনেক বেশি
সুস্বাদু হয়ে থাকে। আর এই মাছগুলো অনেক বেশি উপকার। আর আমার হাজব্যান্ড, আমি এবং আমার শাশুড়ি, আমি তিনজনেই এই মাছগুলো অনেক পছন্দ করি। তো এই জন্য আমাদের প্রায় এগুলো খাওয়া হয়। তো রান্নার ফাঁকে আমি ভাত উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পর আমার ছোটা মাছের চচ্চড়িটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো তারপর আমি করলা ভাজিটাকে উঠাই দিছি। তো করলা ভাজি যেহেতু আমার শাশুড়ি তেমন একটা পছন্দ করে না, এই জন্য আমি আজকে চিন্তা করলাম করলা ভাজিটাকে একটু বেশি করে ভাজি করব, যাতে উনি খেতে পারে। আসলে কম ভাজা হইলে বা তখন একটু কেমন একটা তেতো তেতো লাগে। তো এইভাবে এখন করলা ভাজিটা ভাজি করলে তেমন একটা তিতা লাগবে না। তো আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আমি খাবার নিয়ে বসে আছি আমার হাজব্যান্ডের জন্য। তো প্রিয় মানুষের জন্য খাবার নিয়ে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ড গোছালে গিয়েছে। তো এর ফাঁকে আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আমার হাজব্যান্ড আসলে ভিডিও করা তেমন একটা পছন্দ করে না। তো আমি তার জন্য অপেক্ষা করলাম। তো সে আসার পর আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার শাশুড়ি আগেই খেয়ে ফেলছে। তো দুপুরে লাঞ্চ করে আমি আমার হাতের কাজগুলোকে সেরে, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে তো তাকেও তো একটু টাইম দিতে হবে। তো এই জন্য ভাবলাম যে আসলে আমরা একটা নাটক দেখব মোবাইলে। তো দুজন মিলে একটা নাটক দেখলাম। তো ভাবলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করি আমরা কি নাটক দেখলাম। তো চলুন নাটকটা আপনাদের সাথেও দেখা যাক। আরে রাখবো কই মানে কি, এইখানে রাখবো নাজমা আপার বাসায়। নাজমা আপার বাসার চেয়ে নিরাপদ বাসায় অত্র এলাকায় আছে। আর এই ডিসিশন ফাইনাল। কিন্তু ভাই একটা জিনিস বুঝতেছি না, এই মায়াটা যে আমাদের সাথে পালায় আসলো, তার পালায় আসার উদ্দেশ্যটা কি এটা বুঝতেছি না। তুই কিছুই বুঝবি না। মেয়ে ভাগায় নিয়ে আসলি তুই, নাজমা আপা ভাইবা বসে রয়েছে, আমি ভাগায় নিয়ে আসছি। আমি একটা নিরীহ মানুষ, আমারে ক্যান্সি ভাই ফালাচ্ছে ভাই। ভাই একটু পজিটিভলি চিন্তা করো না। মানে 12 মুশকিলে তো 13 হাসান, তাই না? কালকে সকালে মায়াটাকে বাইর করে দিলে দেখবো সমস্যার সমাধান হয়ে গেছে। নাজমা আপার ছিল না, লেগে কথা বলতেছে। হ্যালো হ্যালো, ফোনটা বিটুরে দেন। ভাই কি? হ্যালো, আমি বিটু। আই তুই কই? এই যে আমি আসতেছি আসতেছি। মোবাইল বন্ধ রাখছিস কেন? ঘুঘু ভাবছিস না নিজেরে, না আসে পার পাবি? জান পাখি, আমি তোমার আইসা সবকিছু বুঝাই। মানে একটা অনেক বড় কেঁচা লাগিয়ে গেছে। আমি তোমার আইসা সবকিছু বুঝাইতেছি। তোর আর জীবনে আমার সামনে আসা লাগবে না, ঠিক আছে? জান শোনো, আমি তোমার সবকিছু বুঝাই কইতেছি। নাটক দেখার পর আসলে হালকা একটু ক্ষুধা লাগছিল। তো ভাবলাম যে আসলে হালকা কিছু একটা খাবার বানাই। তো আমি একটু মুড়ি মাখা আর একটা আম কেটে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে। তো সে আম এবং মুড়ি খাইতে খাইতে আমি তার জন্য চা বানাইতেছি। আসলে চা আমরা তিনজনেই খাবো। আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমরা তিনজনেই চা খাবো। তো এই জন্য আমি চলে আসলাম আবারও রান্নাঘরে চা বানাইতে। প্রিয় মানুষদের জন্য আসলে কিছু করতে পেরেছি বা কিছু করতেছি, এটা খুবই ভালো লাগে মনে হলে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। একটা কথা আমি আপনাদেরকে আগেও বলতেছি, এখনও বলি যে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আসলে আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করতেছি। আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি একটু স্বপ্ন দেখি যে আমি একজন ইউটিউবার হব। আমি যেন ভালো কিছু করতে পারি, নিজেকে পর্দায় রেখে যেন আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারি। সেই জন্য আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট খুব আশা করি।
তো এর মাঝে একটা মজার বিষয় হয়ে গিয়েছে যে আমি আসলে মুড়ি এবং আম যে আমার হাজব্যান্ডকে দিয়ে আসছি, তো গিয়ে দেখি আসলে ও সম্পূর্ণটা একা খেয়ে ফেলছে, খেয়ে বসে আছে। তো আমাদের ভাগ্যে কিছু ছিল না, এখন শুধু 3 জনের জন্য 3টা চা। তো আমি এখন চাগুলাকে রেডি করে নিয়ে আমার শাশুড়ি যে দেখি ঘুমাইছে। তো আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির অনেক বয়স হয়ে গিয়েছে। তো আপনারা প্লিজ আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং আমি যেন তার সেবা যত্ন করতে পারি, তার জন্য শেষ দিন পর্যন্ত তার পাশে থাকতে পারি। সবাই যেন আসলে বলে যে না, আমি তার জন্য ভালো কিছু করতে পেরেছি। তো চা খাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে, আমি ভাবলাম যে তাকে একটু বাইরে এগিয়ে দিই। তো তাকে এগিয়ে দিয়ে আসার পর রুমে গিয়ে দেখি যে আমার রুমে একটা কুকুর ঢুকছে এবং শুধু সে রুমে না, আমার বিছানায় সে শুয়েছিল। তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার এটা। এখন এই রাতে আমরা কোথায় থাকবো? এই কুকুর তো এই বিছানার মধ্যে শুয়ে পড়ছে এখন। তো যাই হোক, আমার কাজ একটু বাড়িয়ে দিল, কিছু করার নেই, বেডশিটটা চেঞ্জ করতে হবে। তো আমি আমার বেডশিটটা চেঞ্জ করে ফেললাম বা আমার হাতে কিছু কাজ করলাম, দেখে আমার হাজব্যান্ড চলে আসছে। আমি ওকে কিছু জিনিস নিয়ে আসতে বলছিলাম, তো সেগুলো নিয়ে আসছে। তো আমি এই জিনিসটা ওকে নিয়ে আসতে বলি নাই, কারণ ও জানে যে আমি আসলে এই জিনিসটা পছন্দ করি, এই জন্য নিয়ে আসছি। তো দিন শেষে প্রিয় মানুষটি যদি পছন্দের কিছু নিয়ে আসে, তখন ভালোবাসা দ্বিগুণ হয়ে যায়। মহান আল্লাহ আমার এই মানুষটিকে নেক আর দান করুন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এইভাবেই ভালোবেসে সংসার করতে পারি সারা জীবন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রাতে ঘুমাবো। তো ঘুমানোর আগে আমার হাজব্যান্ড আসলে নিউজ দেখতে পছন্দ করে, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে এমন একটা পরিস্থিতিতে এখন পড়ছি যে লোডশেডিং প্রচুর হচ্ছে। তো একটু টিভি দেখার পর কারেন্ট চলে গিয়েছে। তো সেই কারেন্ট চলে আসছে অনেক রাতে, তারপর আর ভিডিও করা হয়নি। আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।